সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি একদম সকাল থেকে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন যখন আমি টিফিন বানাচ্ছি তখন আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সোমবার সকাল 9টা। আপনারা সারাদিন সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব ভালো ভালো রান্নাঘরের আর ঘর সংসারের টিপস পেয়ে যাবেন। আর এখন আমি জলখাবারে বানিয়েছি, এটা হচ্ছে স্যান্ডউইচ। এখন কর্তামশাই আজকে ছুটি, বাড়িতে আছে। ছেলে আর কর্তামশাই এটা খাবে, আর ছেলে খেয়ে কলেজ বেরোবে। তারপর আমি সারাদিনের কাজগুলো সারবো। এবার হলো এই আদাটাকে আমাকে যখন বেশি করে একটু বেটে রাখবো, তখন তো আমাকে সেটা এমনি ফ্রিজে রাখলেও কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তাই সেটার প্রিজারভেটিভ হিসাবে আমি একটু এর মধ্যে এই দেখো সামান্য একটু ভিনিগার দিয়ে রেখে দেবো। ভিনিগারটা দিয়ে অল্প করে দিয়ে বাটবো, তাহলে কিন্তু এটা অনেক দিন অবধি এমনিই ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে। আর রান্না করাতেও খুব সুবিধা, যখন তুমি মন করবে একটু নিয়ে হলেও সঙ্গে সঙ্গে রান্না করতে পারবে। আদাটা বেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখো আদা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমি এ দেখো কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে এখানে টমেটো বাটা, মানে রেগুলারকার আমাদের যে নিত্যদিনের মশলাগুলো প্রয়োজন হয়, আমি কিন্তু এইভাবে সব করে রেখে দিই। তাতে রান্নার সময় খুব সুবিধে হয়। আর তোমরা তো জানো আমাকে রান্নার ভিডিও করতে হয়, যেহেতু আমার রান্নার চ্যানেল আছে, তো আমাকে এগুলো করে রাখলে কিন্তু আমার রান্নাটা খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায়। তোমরাও চাইলে এইভাবে যদি রেগুলারকার মশলা বেটে রেখে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও রান্নার সময় খুব ঝামেলা কম হবে, চট জলদি রান্না হয়ে যাবে। ঠিক এইভাবেই আমি টিফিন কৌটো করে সমস্ত ফ্রিজে রেডি করে রেখে দিই, তাতে আমার রোজকার রান্নার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি তোমরা মনে করো আমার মতন তোমাদের আমিষ নিরামিষের ব্যাপার থাকে, তাহলে কিন্তু এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই তিনটে তোমরা একদম সুন্দর করে পরিষ্কার মিক্সিতে যখন বাটবে, পরিষ্কার করে নিরামিষ দিনগুলোর জন্য আলাদা করে ওটা রেখে দেবে ঠিক এইভাবে। আর যদি মনে করো পেঁয়াজ ওগুলোও বেটে রাখবে, তাহলে কিন্তু সেটাকে তোমরা অবশ্যই আলাদা করে একটা অন্য জায়গায়, যেখানে যে তাকে ফ্রিজে তোমরা আমিষ খাবার রাখবে, সেই তাকে তোমরা রেখে দিতে পারো। তাতে কিন্তু তোমাদের রান্নার অনেক সুবিধা হবে। এই রান্নার আমি আজকে এই টিপসটা বললাম, পরে তোমাদেরকে আরও কিছু শেয়ার করব। এই দেখো আজকে কি কি রান্না করব রেডি করে ফেলেছি। এইটা হবে সর্ষে পোস্ত দিয়ে পটল, আর এদিকে হবে মাছের ঝোল। এই দেখো মাছ লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আলু কেটে রেখেছি মাছের ঝোল করব, আর এই পটলটা করব সর্ষে পোস্ত দিয়ে। আজকে আর বেশি কিছু করব না, শরীরটাও আজকে একটু ভালো নেই। আর এইখানে আরও একটা টিপস তোমাদেরকে বলি। এই দেখো এখানে আমি চালকে খুব ভালো করে ধুয়ে একটু ভিজতে দিয়েছি। এটা হচ্ছে চাল যদি রান্না করার আগে, চাল হোক বা ডাল, রান্না করার আগে হাতে যদি সময় থাকে, ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ যদি এইভাবে ভিজিয়ে রেখে দাও, তাহলে কিন্তু সেটা খুব ভালো সেদ্ধও হয় তাড়াতাড়ি, আর তোমার কিন্তু গ্যাসেরও অনেকটা সাশ্রয় হয়। আর যেহেতু গ্যাস এখন আমাদের প্রচুর দামি, সিলিন্ডার, এক একটা সিলিন্ডার প্রতি আমাদের অনেক টাকা লেগে যায়, সেই জন্য যদি এইটুকু করতে পারো অনেকটাই তোমাদের সাশ্রয় হবে। তবে আমি যে সব সময় করতে পারি তাও কিন্তু নয়, তবে হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করি। চাল ভালো করে ধুয়ে এইভাবে খানিকক্ষণ ভিজিয়ে নেবে, আর রান্নার ডাল যে প্রত্যেক দিন রান্না করো সেটাও কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সেটা সেদ্ধও তাড়াতাড়ি হবে, আর খেতেও কিন্তু বেশি সুস্বাদু হয়। আর এদিকে চালও যদি আগে থেকে ভিজিয়ে রাখো, চালটা কিন্তু একটু লম্বা লম্বা হয়, ভাতটা দেখতেও ভালো লাগে। আর ভাতের আরও একটা টিপস বলি, তোমরা কিন্তু ভাত সবসময় চেষ্টা করবে ভালো জল দিয়ে, মানে তোমরা যেটা খাওয়ার জল ব্যবহার করো, যদি পিউরিফায়ারিং ওয়াটার ব্যবহার করো, তাহলে সেই পিউরিফায়ারের জল দিয়েই ভাতটা বসাবে। আর যদি তোমরা মিউনিসিপ্যালিটির জল ব্যবহার করো, তাহলে তোমরা সেই জল দিয়েই ভাতটা রান্না করবে। সেই জলে কিন্তু ভাত খুব ভালো হয়, দেখতেও খুব একদম সাদা হয়। এই দেখো দুপুরের পর একবারে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে একেবারে সন্ধেবেলায় চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। তার মাঝে এদিকে এই দেখো চা করে নিয়েছি। এখানে আমি, মা আর কর্তামশাই চা খাবো, আর ছেলের জন্য নিয়েছি দুধ আর মুসলি। চলো দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে চাটা ছেঁকে নিই। এই যে চা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি, মা আর কর্তামশাই চা খাবো।
আর এদিকে একটু কর্তা মশাইয়ের জন্য চাল ভাজা মাখিয়ে নিয়েছি, ও খাবে, খিদে পেয়েছে। কিন্তু আমি আর মা এখন শুধু চাই খাবো, কারণ আমাদের খেতে একটু লেট হয়েছিল, বেলা হয়েছিল, তাই খুব একটা খিদে নেই, শুধু চাটাই খাবো। আর এদিকে ছেলের জন্য নিয়ে নিয়েছি দুধ, আর তার মধ্যে দিয়ে দেবো একটু মুসলি। আমি সেদিনও বলেছি ছেলে এটা খেতে খুব ভালোবাসে, সন্ধেবেলায় খায়। আবার কোনো দিন একটু চা বা অন্য কোনো কিছু যদি টিফিন থাকে তো সেটাও খায়, তবে আজকে এই দুধ আর মুসলিটা খাবে। চলো তাহলে ওপরে নিয়ে চলে যাই, দিয়ে তারপর ওদেরকে দিয়ে ফেলি। রেডি হয়ে গেলাম চাটা খেয়ে, তারপর এখন যাবো একটু দোকানে। দোকান থেকে এসে কিছু কেনাকাটা আছে, কী কী কেনাকাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে ঘুরে আসি। এই দেখো দোকান থেকে চলে এলাম, কি কি এনেছি দেখাই তোমাদেরকে। এই প্রত্যেক দিন মানুষের নিত্য প্রয়োজনীয় যা লাগে, শ্যাম্পু, এই যে হারপিক, পেস্ট, উজালা, এখানে আছে সাবান, এই সব আনতেই গেছিলাম। এখানে আছে এই যে হেয়ার কালার, এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য একটু দোকান গেছিলাম, ঘুরে এলাম। এবার রাতের রান্না চলো দেখি কি ব্যবস্থা হয়েছে। এই দেখো রাতের খাবার রেডি হয়ে গেছে। আজকে রাতের খাবারে আছে আলুর তরকারি, আর আছে এদিকে পায়েস আর রুটি। তো সারাদিন তো তোমাদের সঙ্গে কাটালাম রাতের খাবার দিয়ে। আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সকলে ভালো থেকো।